বিস্ফোরণ ঘটেছিল 5 দিন আগে আর 5 দিন পরে এবার কোলাঘাটে পৌঁছলো ফরেনসিক টিম। গত সোমবার দিন বাজি কারবারির বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা হয়, যেখানে একটা আস্ত বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশে অন্তত 4 থেকে 5টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার 5 দিনের মাথায় আজকে ফরেনসিক দল তারা পৌঁছলো। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, ফরেনসিক আধিকারিকরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো কুসুমিতা, তোমাকে জানিয়ে রাখি যে এই যে কোলাঘাটের কয়েক গ্রাম, সেখানে কিন্তু রবিবার রাত্রিবেলা আনন্দ নায়ক মানে জনৈক এক বেআইনি বাজি কারবারি, তার কিন্তু যে মজুত করা গুদাম ঘর ছিল বেআইনি বাজির, সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের ঘটনাতে কিন্তু রীতিমতো তার যে বাড়ি, পাকার বাড়ি, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যায়। এবং তারপর কিন্তু ঘটনা ঘটা প্রায় 5 দিনের মাথায় আজকে কিন্তু ফরেনসিকের একটি দল, 3 সদস্যের দল, তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে বেশ কিছু তারা নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এবং আধিকারিকদের যেটা বক্তব্য, ফরেনসিক আধিকারিকদের তারা যেটা বক্তব্য, যে তারা এটি হচ্ছে ল্যাবরেটরিতে পাঠাবে এবং কি ধরনের বিস্ফোরণ হয়েছিল ফলে সেখান থেকে জানা যাবে এবং বিস্ফোরক কি ধরনের ছিল সেটাও জানা যাবে। এবং তোমাকে জানিয়ে রেখে কুসুমির, ইতিমধ্যেই কিন্তু এই আনন্দ মাইতি বাড়ির মালিক, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং সে কিন্তু এখন পুলিশে হেফাজতে রয়েছে। যদিও সেই ঘটনার পর থেকে আশপাশে যে সমস্ত এলাকার মানুষজন, যে সমস্ত বাড়ির বাসিন্দারা, তারা একই রকম ভাবে কিন্তু কেউ বাড়িতে নেই, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু তালাচাবি ঝুলছে। নিটের শুনানি ছিল আজ এবং নিটের বিতর্কিত 1563 জন পরীক্ষার্থীর জন্য এবার দুটো বিকল্পের কথা জানালো সুপ্রিম কোর্ট। হয় ফের পরীক্ষা দিতে হবে, না হলে গ্রেস মার্ক বাদ দিতে হবে। 23শে জুন পরবর্তী পরীক্ষার দিন রয়েছে, 30শে জুনের আগে হবে ফল প্রকাশ। গোটা পরীক্ষা বাতিল করা ঠিক হবে না, কাউন্সেলিং চলবে, বন্ধ করব না জানালো সর্বোচ্চ আদালত। নিটের কাউন্সেলিং শুরু হবে আগামী 6 জুলাই। সুপ্রিম কোর্টে ফের নিট শুনানি রয়েছে আগামী 8 জুলাই। आज ग्रेस मार्क्स का इशू कोर्ट ने कंसिडर किया है और उसमें ये कोर्ट ने ये बोला है कि कोर्ट एनटीए ने आके क्लैरिफिकेशन दिया है, कमेटी बनाई जिसके बेसिस पे कोर्ट ने ये बोला है कि ठीक है, जितने भी स्टूडेंट्स ने जिनको ग्रेस मार्क्स अवार्ड हुए हैं ये सब दोबारा से अपीयर होंगे 23 जून को और इनका रिजल्ट 30 जून को डिक्लेयर किया जाएगा। সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হলো যে পরীক্ষা বাতিল করা ঠিক হবে না এবং আজকে যে শুনানি ছিল তাতে নিটের বিতর্কিত 1563 জন পরীক্ষার্থীকে দুটি বিকল্প সামনে দিয়েছে সুপ্রিম কোর্ট। হয় ফের পরীক্ষা দিতে হবে অথবা গ্রেস মার্ক বাদ দিতে হবে। 23শে জুন পরবর্তী পরীক্ষা রয়েছে এবং 30শে জুনের আগে ফল প্রকাশ হবে। গোটা পরীক্ষাকে বাতিল করা ঠিক হবে না, কাউন্সেলিং চলবে, বন্ধ করা যাবে না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নিটের কাউন্সেলিং শুরু হবে আগামী 6 জুলাই থেকে। সুপ্রিম কোর্টে ফের নিট শুনানি রয়েছে আগামী 8 জুলাই।